তাদের এই আক্রমণ আমাদেরকে আরো দ্বিগুণভাবে শক্তিশালী করেছে। এর প্রমাণ আমরা ফরিদপুরে দিয়েছি, এর প্রমাণ আমরা রাজবাড়িতে দিয়েছি, এর প্রমাণ আমরা এই রাত 10টার সময় মানিকগঞ্জে দিচ্ছি। প্রিয় মানিকগঞ্জবাসী, এই মানিকগঞ্জে আপনারা অসীম সাহসিকতার সাথে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে লড়াই করেছিলেন। আমরা জানি 4 আগস্টই মানিকগঞ্জ আওয়ামী মুক্ত হয়ে গিয়েছিল। মুক্তিযুদ্ধের সময় 13ই ডিসেম্বর মানিকগঞ্জ পাকিস্তানি হানাদার মুক্ত হয়েছিল। মানিকগঞ্জ বাংলাদেশ থেকে এক ধাপ এগিয়ে থাকে, কিন্তু সেটা যেমন লড়াই প্রতিরোধের ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে আমরা সেটা দেখি না। উন্নয়নের ক্ষেত্রে যেন মানিকগঞ্জ 2 ধাপ পিছিয়ে থাকে। আমরা সেই বন্দোবস্তের পরিবর্তন ঘটাতে চাই। মানিকগঞ্জবাসী কি আমাদের সাথে আছে? মানিকগঞ্জবাসীর বেড়িবাঁধের দাবি রয়েছে, সেতুর দাবি রয়েছে, রাস্তাঘাট উন্নয়নের দাবি রয়েছে। আমরা বলছি না জাতীয় নাগরিক পার্টি 5 মাসের একটা রাজনৈতিক দল আপনার সব দাবি পূরণ করে দেবে। সেই বুড়ো রাজনীতিবিদদের মতো, প্রথাগত রাজনৈতিক দলের মতো মিথ্যা প্রতিশ্রুতি আমরা আপনাদের কাছে দিয়ে যাব না আজকে এখানে। আমরা শুধু বলতে এসেছি, আমরা জানি আপনাদের সমস্যাগুলো কি, আমরা জানি আমাদের সমস্যা কি, বাংলাদেশের মানুষের সমস্যা কি। আমরা সেই মূল সমস্যাগুলো অ্যাড্রেস করছি। আমরা বলছি না গণ অভ্যুত্থানের পরে যে একটা নির্বাচন দিয়ে দেন 3 মাসের মধ্যে, 6 মাসের মধ্যে। আমরা বলছি নির্বাচন হতে হবে, কিন্তু সংস্কার লাগবে, বিচার লাগবে। এবং এই যে মানুষ, সেই মানুষের সত্যিকার যে জীবন উন্নয়ন ঘটায়, ইনসাফ প্রতিষ্ঠা হয়, দুর্নীতিমুক্ত হয়, সেই রাষ্ট্র তৈরি করা লাগবে, সেই সিস্টেম তৈরি করা লাগবে। চাঁদাবাজ থেকে মানিকগঞ্জকে মুক্ত করতে হবে। প্রিয় মানিকগঞ্জবাসী, আমরা বলছিলাম আমাদের যে সংসদ রয়েছে সেটাকে 2 কক্ষ বিশিষ্ট করতে হবে। উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ, এবং উচ্চ কক্ষ পিয়ার সিস্টেম করতে হবে। ভোটের অনুপাতে উচ্চ কক্ষ তৈরি করতে হবে। কেন বলছিলাম? যাতে ক্ষমতার ভারসাম্য তৈরি হয়, ক্ষমতার বিকেন্দ্রীকরণ তৈরি হয়। আমাদের রাষ্ট্রে যে একজন ব্যক্তি থাকে, প্রধানমন্ত্রী, তার কাছেই সব ক্ষমতা, তাকে প্রশ্ন করার কেউ থাকে না। এই জন্য বলছি আমরা ভোটের অনুপাতে উচ্চ কক্ষ করেন, যাতে ক্ষমতার ভারসাম্য কিছুটা হইলেও তৈরি হয়। সেই ক্ষমতার ভারসাম্য আমরা যেটা গণ অভ্যুত্থানে চেয়েছিলাম, যে শেখ হাসিনার কাছে একক ক্ষমতা, আমরা নতুন বাংলাদেশে এমন